ওয়েলকাম টু রবিমার্গ ইউটিউব চ্যানেল। ভারত মহাসাগরের জোড়া ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি কি উৎসবের ছন্দপতন ঘটাবে? এই মুহূর্তে দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশে মেঘের ঘনঘটা এবং উত্তর ও উত্তর পূর্বের বাতাস কিন্তু ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। তাই নিয়ে এলাম ঝড়ের খবরাখবর। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হামন কিন্তু গত রাতেই প্রস্তুত ল্যান্ডফলের অপেক্ষায়। স্ক্রিনে দেখতে পাচ্ছি এই মুহূর্তের আবহাওয়ার মানচিত্র। স্যাটেলাইট ইমেজারিতে পরিষ্কার দেখতে পাচ্ছি দুটো ঘূর্ণিঝড়ের তাণ্ডব। ইতিমধ্যে গতকাল মাঝরাতে ইয়েমেনের উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় তেজ। ভারতের নামকরণ করা এই ঘূর্ণিঝড় তেজ আরব সাগরে উৎপন্ন হয়ে গতকাল মাঝরাতেই প্রায় 100 থেকে 120 কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে ল্যান্ডফল করেছে ইয়েমেনের পূর্ব উপকূলে আরকট সাইহুট এই অঞ্চলে। ইয়েমেনের উপকূলে তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় তেজ। সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং 100 কিলোমিটার থেকে 150 কিলোমিটার পার আওয়ার গতিবেগে ঝোড়ো হাওয়া ইয়েমেনের উপকূলকে তছনছ করছে। গতকাল মাঝরাতে ল্যান্ডফলের পর আজ সকালে কিন্তু ঘূর্ণিঝড় তেজ অনেকটাই স্থলভাগের মধ্যে প্রবেশ করেছে বলে তার গতি কমতে শুরু করেছে, কিন্তু বৃষ্টি এখনো চলছে। চলে আসি আমাদের বঙ্গোপসাগরে। এদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হামুন কিন্তু প্রস্তুত ল্যান্ডফলের অপেক্ষায়। এক্ষেত্রে দক্ষিণবঙ্গবাসীর কাছে আসার খবর এই যে ঘূর্ণিঝড় হামুন কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলে আছড়ে পড়ছে না, সে তার দিক বদল করেছে। আবহাওয়া মানচিত্র বলছে ঘূর্ণিঝড় হামুন তার দিক বদল করে সম্প্রতি ঘূর্ণিঝড় সিত্রাংয়ের গতিপথ অনুসরণ করছে। ফলে দক্ষিণবঙ্গ থেকে কিন্তু বাংলাদেশের উপকূল বরাবর আরও এগিয়ে যাবে পূর্ব দিকে। ফলে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল সংক্রান্ত যে তাণ্ডব তা থেকে কিন্তু রেহাই পাবে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলো। 25 তারিখ মাঝরাত নাগাদ হামুন স্থলভাগে প্রবেশ করবে, অর্থাৎ ল্যান্ডফল ঘটাবে চিটাগাং, বালুচড়া, সেন্ট মার্টিন, লামা ইত্যাদি অঞ্চলের ওপর দিয়ে কিন্তু ল্যান্ডফল ঘটাবে হামুন। এই ল্যান্ডফলকালীন এখানে ঝড়ের বেগ থাকবে কিন্তু 100 থেকে 150 কিলোমিটার পার আওয়ার এবং সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। 50 থেকে 100 মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 26 তারিখ হামুন কিন্তু আরও খানিকটা দেশের মধ্যে স্থলভাগের মধ্যে প্রবেশ করলে তার গতিবেগ কিন্তু অনেকটাই কমে যাবে, তবে আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। পরবর্তীকালে কুমিল্লা, রাঙামাটি, সিলেট, ত্রিপুরার বিভিন্ন অংশ এবং আরও খানিকটা উত্তর পূর্বে গিয়ে শিলচর, আসাম এই সব অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটাবে। আজ দক্ষিণবঙ্গের জেলাগুলো বিশেষত পূর্ব মেদিনীপুর, 2 24 পরগনা এবং নদিয়ার আকাশ কিন্তু এই মুহূর্তে বেশ মেঘাচ্ছন্ন এবং উত্তর ও উত্তর পূর্ব দিকের বাতাস বলে দিচ্ছে যে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস কিন্তু কার্যকরী হতে চলেছে। এবং যেহেতু ল্যান্ডফল দক্ষিণবঙ্গের উপকূলে হচ্ছে না, তাই ঝড়ের প্রকোপ সেই রকম থাকবে না, তবে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে। ফলে আজ বিকেল এবং সন্ধ্যের পর থেকে কিন্তু বৃষ্টি দক্ষিণবঙ্গের কয়েকটা জেলাতে চলবে, সামান্য ঝোড়ো হাওয়া থাকবে। 26 তারিখ সকাল থেকে কিন্তু আবহাওয়ার উন্নতি হবে। উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ থেকে 200 থেকে 300 কিলোমিটার দূরে উত্তর বঙ্গোপসাগরীয় অঞ্চলে লঘু নিম্নচাপটা গতকাল রাতেই কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আসলে অক্টোবর নভেম্বর মাস কিন্তু ঘূর্ণিঝড়ের মাস। এই সময় 2 থেকে 3টি ঘূর্ণিঝড়ে পরিণত হয় লঘু নিম্নচাপগুলি। এই সময় বঙ্গোপসাগরের ওপরে 10 থেকে 12টা নিম্নচাপ, লঘু নিম্নচাপ তৈরি হয়। তাদের মধ্যে 2 থেকে 3টি কিন্তু ঘূর্ণবাতে পরিণত হওয়ার সম্ভাবনা থাকে। এই মুহূর্তে ঘূর্ণিঝড় হামুন, যেটি ইরানের নামকরণে নামাঙ্কিত হয়েছে,
যার অর্থ সমতল ভূমি বা পৃথিবী পৃষ্ঠ। হামন কিন্তু গতকাল মাঝরাতেই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে, কারণ এর গতিবেগ সে সময়ে 60 থেকে 65 কিলোমিটার পার আওয়ার হওয়ায় একে কিন্তু ঘূর্ণিঝড় বলে পরিচয় দেওয়া যায়। আমরা জানি মোটামুটি কোনো ঘূর্ণিঝড়ের যে চোখ, আই অফ সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের চোখ, সেখানে বাতাসের চাপ সবচেয়ে কম হয় এবং তার বাইরের দিকে চাপ বেশি হয়। এই দুইয়ের মাঝের পার্থক্য যদি 15 মিলিবারের বেশি হয়, সেক্ষেত্রেই কিন্তু কোনো নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয় এবং সেই সময় বাতাসের বেগ হয় 60 কিলোমিটার থেকে 65 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ 60-65 কিলোমিটার গতিবেগে বাতাসের প্রবাহ শুরু হলেই তাকে কিন্তু ঘূর্ণিঝড় আখ্যায়িত করা হয়। ইরান এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে, যার নাম দেওয়া হয়েছে হামুন। এর অর্থ সমতল পৃষ্ঠ বা পৃথিবী পৃষ্ঠ। হামুন ক্রমশ উত্তর এবং উত্তর পূর্ব দিকে এগিয়ে আসছে, এবং তবে আসার খবর এই যে হামুন কিন্তু পশ্চিমবঙ্গের উপকূলের ওপর আছড়ে পড়ছে না। হামুন তার গতির দিক পরিবর্তন করেছে। ঠিক কিছুদিন আগে ঘূর্ণিঝড় সিত্রাং যে পথে মায়ানমার এবং দক্ষিণ পূর্ব বাংলাদেশের দিকে চলে গিয়েছিল, সেই পথই অনুসরণ করছে হামুন। উত্তরবঙ্গের আকাশ কিন্তু যথেষ্টই পরিষ্কার থাকবে, অর্থাৎ ঘূর্ণিঝড়ের প্রভাব তেমন পড়বে না বলেই দেখা যাচ্ছে।